রাজধানীর বাজারে নতুন আলু ও শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, যে কারণে দাম কিছুটা কম। তবে সয়াবিন তেল ও মুদি পণ্যের দাম রয়েছে আগের মতোই। কৃত্রিম সংকটের অভিযোগও তুলছেন অনেক ক্রেতা। কারণ বাজারে এই মুহূর্তে আছেন সহকর্মী ফয়সাল রয়েল। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। ফয়সাল, সবজি ও মুদি পণ্য দরদাম কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? মূলত আজকের শুক্রবারের বাজারে আমরা কিন্তু সবজির যথেষ্ট যোগান আসলে দেখতে পাচ্ছি। সাধারণত শীতকালীন মৌসুমটা আসলে পুরোদমে শুরু হয়ে যাওয়ায় আমরা কিন্তু বাজারে হরেক রকমের সবজি কিন্তু প্রতি মুহূর্তে আমরা থরথরে সাজানো এবং প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন বাজার প্রচুর পরিমাণে সবজি রয়েছে, সেটি আপনি ফুলকপি বলেন, বাঁধাকপি বলেন, ওলকপি বলেন, এছাড়া শিম, পটল, মূলা এবং নতুন করে বাজারে আসা শুরু করেছে ছিমি এবং শিম। এই দুটোরও নতুন সবজি, শীতের সবজি কিন্তু আমরা বাজারে আসতে দেখছি এবং দামও তুলনামূলক আগে থেকে কিছুটা কমেছে। বিক্রেতারা বলছেন প্রথম দিকে আসলে যে দাম ছিল এবং প্রথম দিকে আসলে যে দামের হারে তাদেরকে পাইকারিতেই কিনতে হয়েছিল, সেই দামটা আসলে অনেকটাই কমে এসেছে এবং যোগান বাড়ার সাথে সাথে দামটা কমার কারণে কিন্তু খুচরা বাজারেও আমরা অনেকটাই আসলে সবজির দাম কমতে দেখছি। মূলত ক্রেতারা বলছেন যে দাম আসলে কমেছে সেটিকে আসলে একদম নিতান্তই কম বলা যাবে না, তবে আগের তুলনায় কিছুটা কমেছে বলে কিছুটা স্বস্তিতে তারা রয়েছেন এবং বেশ অনেক ক্রেতাদের আমরা এখানে সবজি কেনাকাটা করতে দেখছি। তারা প্রচুর পরিমাণে সবজি কিনছেন। আসলে শীতের সময় শীতের সবজি দিয়ে আসলে বেশ কিছু খাবার রান্নার ব্যাপারে শৌখিনতা আসলে বাংলাদেশি মানুষের রয়েছে এবং সেটিরই আসলে দেখা যায় শীতকালে বা শীতের সময় আমরা যখন বাজারে আসি তখন এই পরিস্থিতিগুলো আমরা সবচেয়ে বেশি দেখতে পারি। দামের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, গত সপ্তাহের তুলনায় আমরা 5 থেকে 60 টাকার মতো অনেক সবজিতে কমতে দেখেছি। কিছু কিছু সবজির দাম অপরিবর্তিত রয়েছে, কিন্তু তেমন কোনো সবজির দাম নতুন করে আসলে বাড়েনি। তবে নতুন আসা শিম, নতুন আসা ছিমি, এই দুটোর দাম কিছুটা বাড়তি রয়েছে। তবে বিক্রেতারা বলছেন আগামী সপ্তাহখানেকের মধ্যে অথবা 2-1 দিনের মধ্যে যোগান বাড়তে থাকলে আসলে দামটা অনেকটাই কমে আসবে। নতুন আলুর দাম আগের তুলনায় কমেছে, মাঝখানে বেশ কিছুটা দাম চড়া একটি লম্বা সময়ের মধ্যে ছিল এই সবজিটির দাম, এখন অনেকটাই কমে এসেছে এবং কমে আসার যে বর্তমান পরিস্থিতি এবং যে অবস্থানের মধ্যে যাচ্ছে, তো সেই তুলনায় বলাই যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দাম অনেকটাই কমে আসবে। আমরা যখন সবজির কথা বলছি, সবজির পাশাপাশি আমরা যদি মুদি পণ্যের দোকানগুলোর ক্ষেত্রে যদি যাই, সেখানে কিন্তু অনেকটাই চিত্র ভিন্ন। সেখানে কিন্তু আমরা চাল, তেল, চিনি এবং এই জাতীয় যে মুদি পণ্য রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু আমরা যোগান অনেকটাই ঘাটতি দেখতে পাচ্ছি এবং অনেক জায়গায় আমরা দামও বাড়তে দেখেছি এবং তেল নিয়ে সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি যাচ্ছে, তো সেই অনুযায়ী এখনও কিন্তু তেলের সরবরাহ অনেকটাই স্বাভাবিক পর্যায়ে যে এসেছে সেটাও কিন্তু আসলে বলা যাবে না। তার সাথে চালের দামও কিন্তু আমরা অনেক বড় সময় পর্যন্ত বাড়তে দেখছি। নতুন আমনের মৌসুম না আসা পর্যন্ত খুব একটা দাম কমার আসলে সম্ভাবনা এখানকার বিক্রেতা এবং পাইকাররা দেখছে না। আমিষের বাজারেও দাম অনেকটাই বাড়তি এবং আগের মতোই কিন্তু আমরা দেখছি মুরগির দাম বা গরুর মাংসের দাম অবস্থান করছে। সাধারণ ক্রেতারা কিন্তু বলছেন দাম আরও একটু নাগালের মধ্যে আনা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ এক তো আয়ের যে বর্তমান যে পরিস্থিতি এবং তার উপরে বর্তমানে মুদ্রাস্ফীতির যে অবস্থা, সেই সাথে যদি বাজারের দাম যদি কিছুটা সামঞ্জস্যতায় না আনা হয় বা সরকারি যে নির্ধারিত যে দাম বা সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলো যদি তাদের তদারকি না বাড়ায়, সেই ক্ষেত্রে কিন্তু আরও কঠিন হয়ে পড়বে বলে জানাচ্ছে এখানকার সাধারণ ক্রেতা। ফয়সাল রয়েল, অনেক ধন্যবাদ আপনাকে।